আসসালামু আলাইকুম। গতকালকে আমি কিছু ছবি পোস্ট করেছিলাম। সেটা দেখে অনেকেই আমাকে ইনবক্সে বলেছেন, "আপু কোথায় গিয়েছেন? কেমন আছেন? আ একটা ব্লগ দেন।" আমি আসলে ব্লগের জন্য কোনো ভিডিও মেক করিনি। সেজন্য এই ভিডিওগুলো ব্লগের মতো হবে না বা ওইরকমভাবে আ খুব প্রফেশনাল হবে না। তবুও আমি কিছু যা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিনটি ছিল ৩০শে সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। বাংলা বঙ্গাব্দ ক্যালেন্ডার অনুযায়ী ১৫ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রবিউল সানি ১৪৪৭ হিজরি। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে দূরে কোথাও ঘুরতে যাবো। সময় করে হয় না আমার হাসব্যান্ডের। তো এবারের ছুটিতে ভাবছিলাম কক্সবাজারে যাবো। কিন্তু এবার ছুটিটা একটু অন্যভাবেই প্ল্যান হয়ে গিয়েছে। আমাদের আর কক্সবাজার যাওয়া হয়নি। আমরা পরে গিয়েছিলাম গাজীপুরে একটা রিসোর্টে। আমার হাসব্যান্ডের মেডিকেলের সিনিয়র ভাইয়েরা যাদের সাথে এখনো খুব ভালো সম্পর্ক আছে, সবাই মিলে ভাবছিলেন যে তারা এক জায়গায় দেখা করার জন্য। অনেকদিন যাবৎ দেখা হয় না। তো সেই সুবাদে আমরা গাজীপুরে একটা রিসোর্টে গিয়েছি সেখানে ঘোরার জন্য। সবাই সবার ফ্যামিলি মেম্বার নিয়ে ওই রিসোর্টে গিয়েছিলেন। কিন্তু আমরা হঠাৎ করে এই রিসোর্টে যাওয়ার প্ল্যান হয়ে যাওয়ার কারণে আমাদের আর কক্সবাজার যাওয়াটা হলো না। তারপর আমরা গিয়েছিলাম গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে। এই তো আমরা গিয়ে পৌঁছে গেছি এবং সেখানকার ভেতরে যারা আছেন আমাদেরকে রিসিভ করেছেন এবং আমাদের রুম নাম্বার দিয়ে আমাদেরকে রুমে নিয়ে যাচ্ছেন। এখানে বেসিক্যালি একটু ইউনিক দেখাচ্ছিল, কারণ আমাদেরকে গাড়ি দিয়ে, ওদের রিসোর্টের গাড়ি দিয়ে আমাদের রুমে নিয়ে যাচ্ছিল এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কোন জায়গায় কোন রেস্টুরেন্ট, কোথায় মার্কেট, কোথায় কি আছে সবকিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন। তো ওই জায়গার ভিউটা এরকম ছিল যে অনেকটা জায়গা নিয়ে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। সেজন্য ওই জায়গার ভিউটা এরকম যে আমি তো যাইনি কখনো। তো সেই সুবাদে আমি একটু ইউটিউবে দেখেছিলাম। ওখানে দেখে অনেকেই লিখছে যে মালদ্বীপ, বাংলাদেশের মধ্যে একটুকু মালদ্বীপ, হ্যান-ত্যান কত কিছুই। তো আমার কাছে ভালোই লেগেছে, বাহিরের দেশের একটা ভাইবস আছে এখানে। তো আমরা আমাদের রুমে সবকিছু রেখে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য। যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল, মাওনাতে একটু জ্যাম পেয়েছিলাম, সেইজন্য একটু লেটই হয়ে গিয়েছে আমাদের ওখানে যেতে। এই তো লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আমি মেইনলি ভিডিও করেছি কোনো কিছু আপলোড দেওয়ার জন্য বা ব্লগ তৈরি করার জন্য না, এমনি নরমালি যে আমাদের টিমের, মানে আমাদের যারা ডক্টরস ফ্যামিলি যারা গিয়েছেন সবার জন্য গেঞ্জি আছে আলাদা। এটা ছিল গেঞ্জি সবার, মানে যাতে হারিয়ে না যায় রিসোর্টে। মানে আমরা প্রায় ৫০ না, প্রায় ৪৫ জন এরকম হবে মেবি। প্রায় অনেক মানুষ গিয়েছিলাম, সেই জন্য। আর মিহিরের গেঞ্জিটা শর্ট বলতে ওর সাইজে হয়নি, সেই জন্য আর পরানো হচ্ছে না। আমরা পরেছিলাম সবাই। এই তো সুইমিং পুলে মিহির এনজয় করছে। একদিনের জন্য গেলে আসলে এই রিসোর্টটা একদিনে গিয়ে আপনারা দেখতে পারবেন না খুব ভালোভাবে। একদিনে ফুলটা। মিহির এমনিতে পানি দেখলে ভয় পায়। তবে এইবার সে আর ভয় পায়নি। মানে আমার সাথে আমি নামতে চেয়েছিলাম না। ১ম এ ভাবলাম যে কিছুক্ষণ পরে নামবো। কিন্তু না, তার সাথে নামতেই হবে। কুলসুম নেমেছে তবুও হয়নি, আমারও নামতে হবে। তারপরে আমরা দুজনেই নেমেছি। আমি আমার হাসব্যান্ড দুজনে মিলিয়ে ওরে আ নিয়ে নামলাম। পরে ও খুব এনজয় করলো ব্যাপারটা। অন্য বাচ্চারাও ছিল, অনেক বাচ্চারা। এখানে ৪ টা না ৫ টা আমার ঠিকঠাক খেয়াল নেই। তবে কয়েকটা, মোটামুটি প্রায় অনেকগুলা পুলেই দেওয়া ছিল আরকি। সেখানে মিহির খুব এনজয় করেছে। তারপর মিহির তখন পর্যন্ত পানিতে নামা ৪-৫ ঘন্টা মিহির পানিতে নেমেছিল। আর আমি একটু উঠে বসেছিলাম, তখন রাত হয়ে গিয়েছে। এই তো।